বিতর্কে তৃণমূলের উপপ্রধান। মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে দিতে হলো ১,০০০ টাকা। দুই দুস্থ বিধবার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মেমারি থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনার কথা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন উপপ্রধান। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। ফের বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও টনক নড়ছে না স্থানীয় তৃণমূল প্রশাসনের। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢুকতেই রসিদ কেটে নেওয়া হলো ১,০০০ টাকা। পূর্ব বর্ধমানের মেমারির দুই বিধবার কাছ থেকে নেওয়া হয় ওই টাকা। অভিযোগকারীদের নাম সরস্বতী তুরি ও সবিতা দাস। ১,০০০ টাকা না দিলে মিলবে না দ্বিতীয় কিস্তির টাকা। টাকা না পেলে চলবে কিভাবে, ভয়ে টাকা দিতে বাধ্য হন বলে জানিয়েছেন এক বিধবা। পঞ্চায়েতে গেছিলাম আমার স্বামীর ওই কাগজপত্র নিয়ে, উনি একটা বই করেছিলেন, তার জন্য দিয়ে ওখানে গেলাম। দিয়ে সবাই বলছে যে ওখানে ১,০০০ টাকা করে নিচ্ছে নাকি, ঘরে এসেছে যাদের যাদের, তার জন্য ওখানে গেলাম। দিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ ১,০০০ টাকা করে দিতে হবে, পরের লটে টাকাটা ঢুকবে না, তার জন্য আমি ওই টাকাটা দিয়েছি। টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তৃণমূল উপপ্রধান। তার দাবি দান বাবদ টাকা নেওয়া হয়েছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয়, অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয়। ঘরের ওই বাংলার বাড়ি যারা করছে তাদের জন্য কোনো পারমিশনের প্রয়োজন। রিসিপ্ট দিচ্ছেন ১,০০০ টাকার, অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে। কি বিষয়ে ডোনেশন দিতে পারে? আমরা ওই তো আপনার ওই কনভারসেশন, তারপর আপনার ওই ইয়েগুলো হয় না, ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য, যারা ওই বাস্তু জমি নেই। রসিদ দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতা। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কাটমানি নেওয়ার ঘটনা আটকানো যাচ্ছে না। প্রকল্পের যে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা ঢুকেছে, তার থেকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত অর্থাৎ দুর্গাপুর পঞ্চায়েতের পক্ষ থেকে রসিদ কেটে কাটমানি নেওয়া হচ্ছে। এ কোন রাজ্যে আমরা বাস করছি? তৃণমূল কংগ্রেস দুর্নীতি করতে করতে কাটমানি নিতে নিতে এটাকে তাদের অধিকারে পরিণত করে ফেলেছে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে এই আবাস যোজনার বাড়ি যে লিস্ট বা এই প্রকল্প থেকে পঞ্চায়েতের কোনো নেতা যেন নাক না গলায়, প্রশাসনের মাধ্যমে উনি করতে চাইছেন, কারণ ওনার দলের নেতাদেরকে উনি খুব ভালো করে চেনেন। বারবার মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও এই ঘটনা আরেকবার পূর্ব বর্ধমানের মেমারিতে রাজনৈতিক মহলে কিন্তু চাপানোত্তর সৃষ্টি করেছে। পূর্ব বর্ধমানে মেমারি থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।